আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব শুড এবং শুড হ্যাভের সহজ ব্যবহার। শুড মানে প্রেজেন্ট বা ফিউচার অ্যাডভাইস অথবা আমরা সাজেশন, যে কাজ করা উচিত বা করাই ভালো সেটাকে আমরা মূলত ইংরেজিতে শুড দ্বারা ব্যবহার করি। এখন আমরা যদি স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো আমরা এখন এক্সাম্পলে চলে যাই। You should study for the exam, you should practice for your competition। অর্থাৎ তোমাকে পরীক্ষার জন্য পড়াশোনা করা উচিত, তোমাকে তোমার প্রতিযোগিতার জন্য প্র্যাকটিস করা উচিত। She should drink more water, তাকে আরও পানি পান করানো উচিত। We should help our parents, আমাদের বাবা মাকে সাহায্য করা উচিত। এখন যদি আমরা শুড হ্যাভ দেখি, এর মানে হচ্ছে পাস্ট অ্যাডভাইস বা পাস্ট রিটার্গেট, অর্থাৎ যে কাজটা করা উচিত ছিল কিন্তু করা হয়নি। এখন এটার স্ট্রাকচার যদি আমরা দেখি, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে শুডের সাথে একটি হ্যাভ যুক্ত হয়। এক্সাম্পলে আমরা দেখি, আই শুড হ্যাভ ডান মাই হোমওয়ার্ক স্টারডে, আমি কাল হোমওয়ার্ক করতাম কিন্তু আসলে কি করা হয়নি। হি শুড হ্যাভ কল্ড মি, তাকে আমাকে ফোন করা উচিত ছিল, অর্থাৎ সে আমাকে ফোন করা তার উচিত ছিল কিন্তু ফোন সে করেনি। দে শুড হ্যাভ গন টু দ্য ডক্টর, তাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল। এখন আমরা যদি প্রতিদিনের এক্সাম্পল কিছু দেখি, কুইক ডেইলি লাইফ এক্সাম্পলস ফর শুড। ইউ শুড ইট হেলদি ফুড, তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। আই শুড স্লিপ আর্লি, আমার তাড়াতাড়ি ঘুমানো উচিত। শি শুড লিসেন টু হার টিচার, তার টিচারের কথা শোনা উচিত। শুড হ্যাভ দিয়ে যদি আমরা দেখি, আই শুড হ্যাভ স্টাডিড মোর দ্য এক্সাম, আমার পরীক্ষার আগে বেশি করে পড়াশোনা করা উচিত ছিল। উই শুড হ্যাভ অ্যারাইভড আর্লিয়ার, আমাদের এখান থেকে তাড়াতাড়ি যাওয়া উচিত। উই শুড হ্যাভ অ্যাপোলাইজড। এখন আমরা যদি এখানে সামারি করি, সেখানে আমরা দেখতে পাবো শুড হলো প্রেজেন্ট প্লাস ফিউচার অ্যাডভাইস, আর শুড হ্যাভ হচ্ছে পাস্ট অ্যাডভাইস প্লাস রিগ্রেট, অর্থাৎ আমরা যে জিনিসটা নিয়ে অনুশোচনা করি অথবা আমাদের করা উচিত ছিল কিন্তু করা হয়নি। এভাবে শুড এবং শুড হ্যাভ দিয়ে আমরা আমাদের সাজেশন বা অ্যাডভাইস সহজে বলতে পারি। তো লাইক এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।